কোরআনুল কারিমে আমাদের নবীর পরে যার বেশি নাম আসছে উনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম উনি হলেন মূসা আলাইহিস সালাম। তিনি জলিল কদর পয়গম্বর ছিলেন। আমাদের নবীর পরে সবচেয়ে উম্মত মূসা নবী, বেশি উম্মত কি মূসা নবী। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি উম্মত মূসা নবী, সবচেয়ে বেশি কি ওনার প্রথম শিশুকাল জালেমের যুগ। এই আমি বলবো যে যুগে ফেরাউনের কথা বলবো সেটা হলো মূসা নবীর যুগের ফেরাউন। তাদের বাদশাদের কি ফেরাউন বলা হতো। এর মধ্যে আমি বলবো ওই ফেরাউনের কথা যে ফেরাউন মূসা নবীর যুগের ফেরাউন। নাম ছিল কাবুস, কিন্তু তাদের বাদশার উপাধি ছিল ফেরাউন। উপাধি ছিল কি ফেরাউন। ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল না, কি ছিল না। সে মানুষ আমাদের দেশ থেকে যখন বেশি টাকা ইনকামের জন্য দূরে যায়, প্রবাসী যায়, ও গিয়েছিল মিশরে বেশি টাকা ইনকাম করতে। রাস্তায় তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ। দুই বন্ধু একসাথে গেল যে চলবো। যেতে যেতে এক হাঁটিয়ে যেতেছি, খিদা লাগছে, তরমুজ ক্ষেতের কিনারে বসছি। লোকেরা বলে খাইবা, হ খাবো। খাইছে, কিছুদিন তরমুজ খেতে কাজও করছে। কিছুদিন পরে বাদশা বিজ্ঞপ্তি দিয়েছে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত হবে। আঙ্গুল ফুলে কেমনি কলা গাছ হয় শোনে। সেও দরখাস্ত করলো, নাম ঠিকানা নিয়ে তাকে মিশরের দারোয়ান হিসাবে নিযুক্ত করলো ফেরাউনকে। সেই দারোয়ান হওয়ার পরে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আইন জারি করলো যে কবরস্থানে দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা করে? একটা করে। তাফসীরে লেখছে আল্লাহর কুদরত বোঝা যায় না। আইন হওয়ার পরে মিশরে কলেরা লাগছে, মানুষ বেশি মরছে, ফেরাউন বেশি পাইছে, তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। তাড়াতাড়ি কি ধনী হয়েছে। কিছুদিন পরে বাদশা মিশরের মানুষকে এলান করে দিল, যাদের খাজনা বাকি আছে তাড়াতাড়ি করে পরিশোধ করো, আদায় করো, খাজনা দাও, ট্যাক্স দাও। বাবাজি খেয়াল করেন, ওই ফেরাউন যায় বাদশার কাছে বলে, বাদশাহ আমার তো অনেক টাকা, আপনি যদি অনুমতি দিতেন মিশরের যত মানুষের খাজনা আছে একত্র করে যত হবে সব টাকা আমি দিয়ে দিব। সবটা কি দিয়ে দিও। দিয়ে দিছে। মিশরের মানুষ বেড়া ইনকাম করে নিজের জন্য রাখছে না, আমাদের জন্য দিয়ে দিছে। হে বেড়া যদি দারোয়ান নয় বাদশা হইতো তো চাল কিনা খাওয়া লাগতো, এর মনে ঢুকছে মানুষ, ওর মনে কি ঢুকি, অর্থাৎ মানুষ ভক্ত হয়ে গেছে। কিছুদিন পরে বাবাজি মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে। বাদশা একটা ইলেকশন দিছে, ফেরাউনও দাঁড়ায় গেছে প্রধানমন্ত্রী পদে ভোট করবে। লোকেরা কানাকানি করে কে কারে ভোট দিবে। নিচে নিচে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনে ভোট দিবে। বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বয়সের কারণে বার্ধক্যের কারণে বাদশা মরে গেল। বাবাজি ফেরাউন সকলকে ডাকলো, বাদশা ছাড়া তো দেশ চলতে পারে না, কি করব? তারা বলে আপনি বাদশা হয়ে যান, যারে খুশি প্রধানমন্ত্রী বানান। তার বন্ধু হামানকে ডেকে গো, হামান তোর কপাল লাগছে, আমি বাদশা, তুই হইল প্রধানমন্ত্রী। হের বানাই দিছে প্রধানমন্ত্রী, হের বানাইছে কি প্রধানমন্ত্রী। এবার প্রাণের বাবাজি ফেরাউন হামানকে ডেকে বলে, হামান রে, ছিলাম তরমুজ ক্ষেতের কামলা, তারপরে হলাম রাখাল, তারপরে হলাম দারোয়ান হইলাম, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশা, আর কি বাকি আছে? হামান বলে, বন্ধু এবার ক্ষুধা বাকি আছে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ, কিও বাকি আছে? ক্ষুধা। তাফসীরে লেখছে ফেরাউন তো খারাপ আছিল না, এর বন্ধু হামান যত খারাপ আছে, হে খারাপ হয়েছিল এর বন্ধুর কারণে বেশি। আমার প্রাণের বাবাজি
আমার ডেকে বলে, বন্ধু খোদা বাকি আছে। খোদা খোদা এত সোজা নয়। আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবা? আলেম ওলামাকে হত্যা করতে হবে, শিক্ষিত মানুষকে দমন করতে হবে। যেই সমাজের মানুষের বিবেক নাই, ওই সমাজে যে মনে চায় যা মনে চায় তাই মানুষ বলতে পারে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজে যা মনে চায় তাই কি? এখনো তো যেখানে শিক্ষিত মানুষ নাই, আলেম নাই, যা মনে চায় তাই বলে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজের দাম নাই। এই সমাজের কি দাম? যে বেটার হাতের বুড়ি আঙ্গুল নাই, হাতের কোনো দাম আছে? কালা চামচ কেন বলে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ফেরাউন খোদা দাবি করে, খোদা দাবি করে শয়তান একদিন ফেরাউনের কাছে আসছে। তুই যদি খোদা দাবি করস, তোর নবীকে কি কর? শয়তান আসছে, আমার নবী নাই, আমি এমনি খোদা। তুই এমনি কে খোদা? তো আমি নবী পাবো কোন? তো শয়তান দেখছেন আমার এমনি পছন্দ কি কয়? ফেরাউন ঠিক আছে, তুই নবী, তুই কি নবী বানিস। ফেরাউন হলো খোদা, শয়তান হলো কি নবী। এমনি তার ভক্তরা আসে বলতো, বাদশাহ খোদা বৃষ্টি লাগবে। ও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ বৃষ্টি নাজিল করতো। এখন তো আর নবী আছে, দোয়া করে না, বলছে বৃষ্টি লাগবে। শয়তানের ডাকছে, বৃষ্টি দরকার। শয়তানকে আমি ব্যবস্থা করতেছি। কি করতেছি? শয়তান হলো জিন। যা শয়তান কি জিন গোষ্ঠীর কইছে অমুক এলাকায় আজকে প্রস্রাব করে দিল। জিন গোষ্ঠী প্রস্রাব করে দিছে। মানুষ তো রাত্রে মশল ধরে বৃষ্টি হয়েছে শুনছে, ঘুম থেকে উঠে দিয়ে দুর্গন্ধ, ফসল জ্বলা শুরু হয়েছে। দৌড়ে গেছে খোদা, এবারে বৃষ্টির রিয়াকশন। তো কি দুর্গন্ধ আর পচন ধরছে। শয়তানের ডাকছে, বেটা কি বৃষ্টি দিলে ফসল জ্বলে? শয়তান তখন তারে ঝানকি মারছে, তোর মতন বেঈমান হইলো খোদা, আমার মতন লানাতপ্রাপ্ত লোক হইলো নবী। এখান থেকে মুখ পাইছো দিলে তুই বেশি পাইছিস। কথা ফানা। গজবের মধ্যে রহমত থাকতে পারে? থাকতে পারে? আমার বাড়ির বাবাজি গণক ঠাকুর ডাকছি। গণক ঠাকুর রাম গণনা করে বলতেছে, বাদশাহ আপনার কপাল ভালো না। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বর আগমন করবে, যার নাম হবে মুসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণও যাওয়ার কি সম্ভাবনা আছে? রাজের লাভ কি? জীবন জি জায়গা বলে, আমার তো একটা ক্ষমতা আছে রে। বলল ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে, গর্দান কেটে কতল করে সমুদ্রে ভাসায় দিবে। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করিও না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। 6 মাস 3 মাস হত্যা করিয়া বাবা ফিরে আসছে, বলতেছে বাদশাহ 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করছি। দেখেন এবার আপনার দুশ্মন মুসা মুরসিনি। গণক ঠাকুররা গনিয়া বলে, বাদশাহ আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে। আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে? কথা কন, মারার কেউ আছে? বাদশাহ গরম হয়ে গেল, আমার দুশ্মন মুসা মরে নাই। কি করবার? তারা বের হয়ে গেছে, সৈন্য বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মুসা নবীকে খোঁজার জন্য। মুসা নবীর একটা বোন ছিলেন 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। নদীর পাটে ছাগল রাখতে এসেছে, দেখে তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া। মায়ের কাছে বলে, মা ফেরাউন বাহিনী আমার বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে আসতেছে। আমার ভাই মুসারে কেটে সমুদ্রে ভাসায় দিবে। কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে? মুসা নবীর মা একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। গায়ের থেকে আওয়াজ আসলো, মুসার মা চিন্তা করিস না, তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকচি দিয়া ঢাক, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। ঠিকই, আর দেরি নাই, রেখে দিয়েছে ডেকচি দিয়ে ঢেকে। বাহিনী ঘুরে গিয়েছে, মুসা নবীকে পায় নাই। মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, মরিয়ম
রে মরিয়ম, দেখি আমার সন্তান মুসা কি হয়েছে, মনে হয় আঙ্গার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দেগি কাটায় দিব। যা দেখি মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে। চিৎকার দেয়া কয়, মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। আগুন আল্লাহ ভালো রাখে, কারণ আগুনও কার গোলাম? কথা খারাপ আল্লাহর গোলাম। আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই পশম পোড়া। কথা খারাপ। আরে কবর চাপা মারবি, এই মাটির একজনের গোলাম, তিনি কে? আপনি আল্লাহর গোলাম হন, মাটির বাপেরও ক্ষমতা নাই আপনাকে চাপা মারবে। কথা বলেন না? আল্লাহর গোলাম হতে হতো। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর সব আপনার জন্য হয়ে যান। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ তার দাসীরই ভালোবাসত। লোকেরা বদনাম রটালো, দাসী, সে বেশি দাসীর সাথে সম্পর্ক, সেইটা ঘোচানোর জন্য লটারি সিস্টেম করেছিল। এই স্বর্ণের পেয়ালা, হীরা মণিমুক্তার পেয়ালা, রূপার পেয়ালা রাখছে, তার দাসীরও রাখছে। বলছে আমি 1 2 3 বলবো, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবে। বলেছে কেউ স্বর্ণতে ধরছে, কেউ পেয়ালা, এক একজন এক একটাতে ধরছে। তার দাসী তার কাপড়ে ধরে বসে আছে। খলিফার কি কাপড়ে? হারুন রশিদ কয়, তোমার সামনে তুই স্বর্ণের পেয়ালা ছিল, ধরলা না কেন? বাদশা আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটা, আমি আপনার হয়ে গেলে আপনার সব আমার হয়ে যাবে। আমি সামান্য স্বর্ণের পেয়ালা নিয়ে কি করি? মারহাবা কর না, আরো জোরে কর। আমার বানের বাবাজি মুসা নবীর মা রাতের বেলা চিন্তাম, আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে, আবার সন্তানকে মেরে ফেলে। স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মুসার মা বাক্স বানাও, বানায় সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব। এমনি প্রাণের বাবাজি ভোরবেলা ঘুম থেকে উঠিয়া মুসা নবীর মা চিন্তা করতেছে, কিভাবে বাক্স বানাবো, মিস্ত্রি পাবো কই, কাঠ পাবো কই, লোহা পাবো কই। দেখে এক ফেরিওয়ালা মিস্ত্রি চিৎকার করতেছে, কিছু কাজ করাবা। মুসা নবীর মা কয়, ফেরিওয়ালা কি কাজ করো রে? ফেরিওয়ালা বলে, মা আমি বাক্স বানাতে পারি, অনেক রকম কাজ করতে পারি। আপনি যদি বলেন বাক্স বানাবো, সমুদ্রে ভাসালে ঢুকবে না এমন বাক্স আমি সুন্দর বানাতে পারি। মুসা নবীর মা কয়, বড় আমার মনের কথা, এরকম বাক্সটি আমার দরকার। সুবহানাল্লাহ। রে মিস্ত্রি, এমনই একটা বাক্স দরকার। মিস্ত্রি বলে, মা সব আমার হাতে আছে, কাঠ আছে, লোহা আছে, সব আছে, অস্ত্র আছে, একটু পানি লাগবে, অস্ত্র ধারানো নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে যায়, আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। মিস্ত্রি বলে, মা বাক্স বানায়া ফেলেছি। মুসা নবীর মা কয়, মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে? মিস্ত্রি বলে, মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি। মুসা নবীর মা কয়, মিস্ত্রি অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলাম, লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। মিস্ত্রি দেখে বলে, মা ও মা আমি এমন মিস্ত্রি কোনো মূল্য নিব না, কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। মুসা নবীর মা মিস্ত্রি ধরে ধরে দৌড়তেছে। মুসা নবীর মা বলে, রে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মারে রে মা আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। এদিকে আসিয়ার আল্লাহ কিসে নদীর ঘাটে গোসল করতে যাবা, বাক্স আসবে। বনী ইসরাইলের 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। ওই পয়গম্বর আসবে, তুমি নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। বাবাজি গোসল করতে গিয়েছেন, বাক্স এসে গেছে,
খুলে দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর সন্তান বসে আছে। ধরে স্বামীর কাছে বলেন, স্বামী, বাবা যদি বাদশা হয়, পরে সন্তান হয়, বাবার পরে উত্তরসূরি সন্তান হয়, তোমার তো কোনো সন্তানই নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই। একটা সন্তান এনেছি, সন্তান হিসাবে লালন পালন করব, অনুমতি দেন। বলে, এ আসিয়া, এটি আমার দুশ্মন মুসা হবে। তোমার তো বলতে বলতে একদম বেপরোয়া হয়ে গেছো, যারে দেখো তারই সন্দেহ করো, এটা মুসা হবে না। যদি তুমি না মেনে নাও, খবর পাশ করে দিব, তোমার যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তখন ফেরাউন দিশমিশ না পেয়ে বিবি আসিয়ারে কয়, আসিয়ারে ডুল পিটায় দিতে ক, আমার ঘরে একটা সন্তান হয়েছে। খালি কুদ্দম রেখো ঢুল পিটা ক, ফেরাউন খুদার ঘর সেল হয়েছে। কি হয়েছে? ফেল হয়েছে। হ্যাঁ, ঢুল পিটে দিছে, পিটানের চুলে চলতেছে, কয়েক বছর হয়ে গেছে, একদিনও আরামি কুলে লয় না, এর খালি ডর কইটি মুসল। বাবাজি আমার খেয়াল করেন, বিবি আসিয়া সুন্দর কাপড় পরাইয়া ফেরাউনের কাছে নিয়ে বলে, স্বামী, দেখতেছি কোনোদিন কুলে নেন না, মানুষ সন্দেহ করবে আপনার সন্তান না বলবে, একটু কুলে নেন না কেন? ফেরাউন এমনি বাবা হাত বাড়াইছে, কুলে নিবে, হাতটা বাড়াইছে, আর মুসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে। এই তাপ্পরের ছুটি এত ব্যথা পেয়েছে, চিৎকার করে কান্না করেছে ফেরাউন। কয়েক মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে, তার বাবা ভক্তরা দৌড়ে আসতেছে, খোদায় কেড়ে কান্দে। কি আসে ধরতেছে, আর কয় খোদা কেন কান্দে? এখন যদি কেউ ফুলায় সর মারছে, খোদায় কান্দে, শরম না? মানুষে ক আমি এমনি কান্দতেছি, ক আমি এমনি। আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, রে আসিয়া, দুঃখ বুঝলে না রে, এটা মুসা ছাড়া আর কেউ না, এমন তাবর দিছে, ধনী পোকা দেখাই দিছে। ফেরাউন ডেকে বলে, আসিয়া রে, পরীক্ষা করতে হবে, সে নবী না সাধারণ মানুষ। নবী হলে ছোটকাল থেকে জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। আমি পরীক্ষা করব, একদিকে ফল রাখবো, আরেকদিকে আগুন রাখবো। মুসাকে ছেড়ে দিব, যদি মুসা নবী হয়ে থাকে, সে অবশ্যই আগুনের দিকে যাবে না, ফলের দিকে যাবে। এমনি মুসা নবীকে ছেড়ে দিছে, উনি ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার মুসা যদি ফলের দিকে চলে যায়, শেষ হয়ে যাবে, তুমি ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও। মুসা নবীকে আগুনের দিকে নেওয়া হলো। মুসা নবী যাই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া জিহ্বার মধ্যে লাগাই দিছে। আল্লাহু আকবার। এই জন্য ওনার জিহ্বা মানে একটু কথা বাঁচত, যদি আগুন দিয়ে জিহ্বার মাথা পুড়ে গিয়েছিল। ফেরাউন কয়, কি বুঝো? বুঝিনি, কোনা ডাবল বুঝে না, খালি বুঝে না। কি বুঝে না? শুধু আগুনে হাত ঢুকাইছে না, আগুন দিয়ে লাগাই দিছে। বলেন কুদরত খা, জোরে বলেন খা, আল্লাহ কুদরত, মারহাবা বলি। আমার বানের বাবাজি, পরে তরুণেরা, যুবকেরা ভালো করে শুনে নাও। মুসা নবী তার বাড়িতে লালিত পালিত হলেন। মুসা নবীর গোষ্ঠীর এক ব্যক্তির সাথে ফেরাউনের গোষ্ঠীর কিপ্টির ঝগড়া লেগে গেল। নবী তো একজন পয়গম্বরের গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। উনি ওনার বংশের লোকের পক্ষে ফেরাউনের বংশের কিপ্টিকে একটা ঘুষি মারছে, হালকা দিয়েছে, কিন্তু নবী তো এত জোরে লেগে গেছে, যাতে যাতে সেই লোকটা জায়গায় মরে গেছে। লোকেরা যাইয়া বলে, বাদশাহ, আপনার পালক পুত্র মুসা আপনার বংশের লোককে ঘুষি মেরে মেরে ফেলেছে। ফেরাউন ডেকে বলে, তরে আনো, কঠিন বিচার করব, আমার বংশের লোক মেরে ফেলেছে। একজন দৌড়ায়, মুসা খবর ভালো না, দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাও। মুসা নবী এই জায়গা ছাড়িয়া মাদিয়ান চলে গেলেন, যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। সেখানে উনি একটা পানির কুয়ার পাশে বসে রইলেন।
দেখলেন লোকেরা দলে দলে কুয়ার থেকে পানি বাবা কলস ভর্তি করে করে নিতেছে। দেখেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই হুড়া পাড়া করে পানি নেয়, কিন্তু দুইটা মেয়ে হুড়া পাড়া করে না, দাঁড়িয়ে আছে। মুসা নবী বলেন, তোমরা কারারি? সবাই হুড়া পাড়া করে পানি নিতেছে, তোমরা দাঁড়িয়ে আছো। আমরা হলাম এই যুগের পয়গম্বর শুআয়ব নবীর মেয়ে, আমরা সাধারণ মানুষের সাথে হুড়া পাড়া করে পানি নেই না, সবাই নিয়ে গেলে তারপরে আমরা পানি নেব। মুসা নবী বলেন, দেও কলস আমার হাতে দাও। এমনি নবী নিজে কলসটা ভরায় দিলেন। দুই মেয়ে অন্যদিন সন্ধ্যা হয় বাড়ি যাইতে, ওই দিন অনেক আগেই বাড়ি চলে গেছে, অনেক আগেই বাড়ি চলে গেছে। তখন বাবাজি শুআয়ব নবী ডেকে বলে, মা প্রেমাম, অন্যদিন আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমনে এসেছ? তখন বাবাজি ওই শুআয়ব নবীর মেয়ে ডেকে বলে, বাবা একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি, এসে গিয়েছি। তখন শুআয়ব নবী ডেকে বলেন, রে আমার মা, ওই যুগে যে যুবক সাহায্য করেছে উনি যুগের পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। যাও ওই লোকটাকে আমার বাড়ির মেহমান হিসাবে তোমরা আমার পক্ষ থেকে দাওয়াত করো। ওই টাকার ব্যবস্থা আল্লাহ আবার করছে। সুবহানাল্লাহ। দুই মেয়ে এসে কয়, আমাদের বাবা আপনাকে দাওয়াত করছে। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মুসা নবী দাওয়াত গ্রহণ করলেন। শুআয়ব নবীর বাড়িতে যখন গেলেন, মুসা নবীকে বললেন, মুসা আমার দুইটা মেয়ে, তুমি যদি বাড়িতে দেখো মানুষ বিভিন্ন কথা বলতে পারে, বাবারে যদি অনুমতি দিতা আমার বড় মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে তোমাকে আমি জামাই বানাইতাম। ওরা কি বিবি শুআয়ব নবী মেয়ের জামাই বানাই দিল। সুবহানাল্লাহ। এবার শুআয়ব নবী ডেকে বলেন, বাবা মুসা, রে মুসা, তুমি আমার কাছে কিছু হাদিয়া চাও, আমি তোমাকে কিছু হাদিয়া দিব। শ্বশুর জামাই রে কয়, হাদিয়া চাও? আমার দেশের জামাই আগে কয় হাদিয়া কি দিব কও। আমার বেলের বাবাজি শুআয়ব নবী ডেকে বলে, বাবা বলো রে কি হাদিয়া চাও? মুসা নবী কয়, আপনার হাতের লাঠিটা আমি হাদিয়া চাই। শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা আমার লাঠির খবর কি দিয়েছে? নিশ্চিত আমার মেয়ে খবর দিয়েছে, আমি হাদিয়া দিব ঠিক, তবে রে মুসা এই লাঠি যেখানে সেখানে ফেলে দিও না রে, এই লাঠি দুনিয়ার নয়, এটা জান্নাত থেকে এসেছে। আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন জান্নাতের তুবা গাছের ঢাল ভেঙে ছালান দিয়েছিল, আস্তে আস্তে আমি শুআয়বের হাতে এসেছি, ওই লাঠি তোমাকে উপহার দিতেছি। লাঠি উপহার দিয়ে দিলেন। বয়স যখন 40 হয়ে গেল, মুসা নবীকে আল্লাহ নবুয়তি দান করলেন। আল্লাহ বলেন, মুসা রে মুসা, যাও তুমি আবার ফেরাউনের দরবারে, এখন প্রকাশ্যে তুমি কালেমার দাওয়াত দিবা। মুসা নবী ডেকে বলেন, আল্লাহ ও মালিক, আমি একা একা যাব, আমার ভাই হারুনকে নবুয়তি দান করেন, দুই ভাই একসাথে যাব। আল্লাহ বলেন, এ মুসা, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দান করলাম, যাও। মুসা নবী তখন রওনা করলেন। আল্লাহকে মুসা নবী বলেন, মালিক ও আল্লাহ, এই ফেরাউনের বাহিনী আমি একা যাব, কেমনে তাদের সাথে মোকাবেলা করব? আমাকে যদি বলে তোমার মুজিজা কি? প্রত্যেক নবীর মুজিজা আছে, আমার মুজিজা কি? দাউদ নবীর মুজিজা ছিল, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। দাউদ নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল, মুর্দারে জিন্দা করতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখি খেয়ে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন, উনি মুর্দারে জিন্দা করতে পারতেন, এটা ওনার মুজিজা ছিল। মুসা নবী বলেন, ও আল্লাহ, আমার মুজিজা কি? আল্লাহ বলেন, মুসা তোমার মুজিজা হলো তোমার হাতের লাঠি। আর জোরে বলি, ভাই হারুনকে নিয়ে যখন ফেরাউনের দরবারে গেলেন, তখন বাহিনীর দারোয়ান নিযুক্ত আছে, ভাগ দাঁড়িয়ে আছে, ভাল্লুক দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বললেন, আমি তোমাদের খোদা ফেরাউনের পালক পুত্র মুসা,
আমি এসেছি ফেরাউনের কাছ থেকে, ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিব। কে দাওয়াত দিব? একটা কদর, একটা কবরের পালক পুত্র ধরতে সাবধানে, আগে অনুমতি জিজ্ঞেস করে যে আপনার পালক পুত্র মুসা আপনার সাথে দেখা করতে চায়। কে বলছে দেখা করতে চায়? ও নাকি নবী এসে ওকে সে নাকি দাওয়াত দিতে চায়। ফেরাউন কয় বলো ওকে আসতে। ও চায় মস্কারি করবে নবীর সাথে, নবীর সাথে মস্কারি করে পারবে? জোরে বলেন পার পাবে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাদি নবীর সাথে মস্কারি করে টিকে থাকতে পারে না প্রাণের বাবাদি। মুসা নবী যখন ঢুকেছেন ফেরাউনের কাছে, ফেরাউনকে তুমি নাকি নবী হয়েছো? কাহা নবী হয়েছি, তুমি আমাকে কালেমার দাওয়াত দিবা? কাহা? ওই মুসা রে, সব নবীর মুজিজা ছিল, তোমার মুজিজা কি? মুসা নবী কা আমার মুজিজা আছে হাতের লাঠি। আল্লাহ কয় মুসা হাতের লাঠি ছেড়ে দাও, চারটি দিরি বাবা অনেক লম্বা, অজাগর সাপ হইতে দেরি হয় নাই। এরা এইভাবে হা করছে, ফেরাউন দিকে ভয় পাইছে। কিতাবে লিখছে কয়েকশো বার পাতলা পায়খানা হয়েছে। ভয়তে কি হয়েছে? ভয়ের ছুটি তার পাতলা পায়খানা হয়েছে। ডাক দিয়া কয় এ মুসা তোর সব সামাল দে, রক্ষা কর। আমি বাঁচলেনে কালেমা পড়তাম, এটা যেভাবে আমার দিকে তাকাইছে খেয়ে ফেলবে। এমনি মুসা নবী বলেন আমি নিজেই ভয় পেয়ে গেছি। আল্লাহকে বলি আল্লাহ গো কিভাবে সাপ আবার লাঠি বানাবো? আল্লাহকে মুসা ভয় করিও না, তুমি ধরো। মুসা নবী ধরতে দেরি, আগের মতন লাঠি হতে দেরি হয় নাই। যে লাঠি দিয়েছি এবার কয় মুসা এটা তো তোমার মুজিজা না, এটা তোমার জাদু। নাউজুবিল্লাহ। কি কয়? তুমি মুজিজা না, এটা তোমার জাদু। মুসা নবী কয় না না এটা আমার মুজিজা। কয় না মুসা আগামীকাল আসবা, আমার জাদু বিদ্যাবিদরা আসবে, তোমার সাথে জাদু দিয়া চ্যালেঞ্জ হবে। মুসা নবী কয় ঠিক আছে। উনি লাঠি নিয়ে হাজির হয়েছে, ৮০,০০০ জাদু বিদ্যাবিদরা এসেছে, জাদু ছেড়ে দিবি। মুসা নবী কয় তোমরা ছাড়ো, এরপরে আমি আমার লাঠি ছাড়বো। ৮০,০০০ জাদু ছেড়েছে, সাপ অনেক প্রাণী ধরনের জাদু ছেড়েছে, সবগুলা হুঙ্কার দিচ্ছে। এমনি মুসা নবী তার লাঠিটা ছেড়ে দিয়েছে, এত বড় বিশাল বড় অজাগর সাপ হইছে। হা করে নাই বাবা, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, সাথে সাথে ৮০,০০০ জাদু মুসা নবীর ওই লাঠির ভিতরে সব চলে গেছে। সব জাদু মুসা নবীর মুজিজার খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে। এবার কিতাবে লেখছে সাপের নিচে পড়ে অনেক লোক মারা গেছে, ঢুসাঢুসি করে ভয়েতে পলায় গিয়ে মরছে। পলায় কি? বহু লোক প্রকাশ্যে ওই সময় মুসা নবীর কাছে অনেক এমপি মন্ত্রী কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। ক্ষমতা বাড়ছে না কমছে? বাড়ছে। বুঝলেন, এখানে যদি হাতি দৌড় মারে ঢুকে, হাতি কইব আমারে ফোন দিল নাকি? তাহলে কইব না আপনারই যান বাঁচানি দৌড় দেওয়া, দৌড়ে চুরে কেউ হাতির পায়ে ফিরে মরবো, আর নাহলে একজন আরেকজন উষ্টার চুরে মরবো। কথা বলে এই সাপ যে বিশাল বড় হয়েছে, এমপি মন্ত্রী কেউ এটা তোলে ফিরে মরছে, আর কেউ উষ্টার চুরে আর দৌড়ে চুরে মরছে। কেউ সাথে সাথে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। মারহাবা কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, মুসা নবী কালেমার দাওয়াত দিতেছেন। কারুনের দরবারে গেলেন, কারুনের দরবারে। কারুন ছিল ধনী, ওই কারুনের কাছে মুসা নবী বলেন কালেমার দাওয়াত নিয়ে গেলেন। কারুন ডেকে বলেন এ মুসা আমি কালেমা পড়ে মুসলিম হতে পারি, তুমি যদি আমাকে স্বর্ণ দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান করে বলি আল্লাহ। আমার বেনের বাবাদি তোর পাহাড়ে মুসা নবী বলে মালিক ও আল্লাহ, কারণ স্বর্ণ চান, স্বর্ণ পেলে সে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কে হবে না, আর মুসা নবী কে হতে পারে। আল্লাহ আল্লাহ কে ঠিক আছে মুসা, সামনে দেখবে একটা তেলা মার্কা গাছ আছে, যে পিছলা গাছ, ওটা যায় না। এমন একটা গাছ আছে, গাছের পাতা ছিঁড়ে যদি তুমি রস পাথরে ঢেলে দাও, আমি আল্লাহ ওই পাথর স্বর্ণ বানায় দিব। মুসা নবী গেলেন এই গাছের কাছে, যা দেখেন অনেক উপরে, লাগাল পাবেন না,
উনি ভাবলেন একটু লম্বা কিছু আনবো, পাতা গাছ থেকে পারবো। আল্লাহ কো মুসা তোমার হাতে কি? মুসা নবী বলতে বলতে শেষে বললেন লাঠি আছে। বাবা আল্লাহ বলেন এই লাঠি দিয়া তুমি এই পাতাগুলা পারো। এই পাতার রস বোতল জাত করে কারুনের দরবারে যায়। কারণ তুমি বলেছিলে স্বর্ণ দিলে কালেমা পড়বা, আমি স্বর্ণের ব্যবস্থা করতেছি, কত স্বর্ণ তোমার দরকার? সে বলে এই পরিমাণ আমার দরকার। মুসা নবী পাথর আনিয়া যখন রস ঢেলে দেয় সাথে সাথে স্বর্ণ হয়ে যায়। এবার স্বর্ণ বার পরে বাদী মুসা নবী বলেন কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। কারণ ডেকে বলে মুসা এটা কিসের রস? বললেন নবী তো মিথ্যা কথা বলবেন না, পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। বাবাজি বললেন ওই গাছের রস, এটা দিয়ে স্বর্ণ বানাইছি। মুসা নবী কয় কালেমা পড়ে মুসলিম হও। কারণ ডেকে বলে মুসা তোমার আল্লাহ দিলেন আমি মুসলিম হইতাম, এটা তো আমার দেশের গাছের রস। কি কয় তোমার আল্লাহ স্বর্ণ দিলেন আমি কই না, এটা তো আমার দেশের গাছের রস, এটা আমার দেশের বরকত, স্বর্ণ হয়েছে তো তোমার আল্লাহর কি হয়েছে? নাউজুবিল্লাহ। কালেমা পড়ে স্বর্ণ পেয়ে কারণ অহংকার শুরু করে দিয়েছে, অহংকার শুরু করে দিয়েছে। বাবা শুনে রাখেন অনেক গুনার কাজ করলে বাবা পরে সংশোধন হওয়া যায়, মাপ পাওয়া যায়। স্বর্ণ পরে অহংকার করলে শুধু বাবা গুনাহ হয় না, ধ্বংসের কারণ হয়। কি হয়? আল্লাহর ওলি সাহেব রহমাতুল্লাহ তিনি স্বর্ণ পরে অহংকার করলে ধ্বংসের কারণ। কি কয়? কারণ ধ্বংস হয়েছিল না, যখন স্বর্ণ পরে অহংকার শুরু করেছিল সাথে সাথে ধ্বংস শুরু হয়েছে। পাইলিং শুরু হয়েছে, পাইলিং ঘর বানায় দিন আল্লাহকে মাটির দিকে দাবা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত দাববো। মুসা নবীর যুগে আমের নামক একজন যুবক খুন হয়েছিল। ওই যুবক তার বিবিও ছিল না, তার সন্তান ছিল না, মা বাবা ছিল না, একা ছিল, অনেক বড় ধনী ছিল। তার চাচাতো ভাইরা তার সম্পদের উপর লোভ করলো, স্বর্ণের সম্পদের মালিক হবে অপেক্ষা করতে রাজি না। বাইকে খুন করে ফেললো মালিক হওয়ার জন্য। খুন করিয়া লাশের পাশে বসিয়া তারা হাউমাউ করে কান্দে, আমার ভাইরে কে খুন করলো? নিজেই খুন করে বাবা পাশে বসে কান্না করে। চুরি করে তো আর আওয়াজ করে, মানুষ করে চুরি তো চুরি আরো ফিনালি। হ্যাঁ, চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা শেষ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। ওই আমেলের চাচুত্তু ভাইরা লাশের পাশে বসে কান্না করি। সূরা বাকারা একটা গাভীর নামে সূরা নাজিল হয়েছে। বাবা শুনে নেন কেমনে। প্রথম সূরার নাম গাভীর নামে, গরুর নামে সূরা। শেষের সূরার নাম হলো সূরা নাস, মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু থাকে, যখন ঢুকবে একদম পরিপূর্ণ মানিয়া বাহির হবে তখন মানুষ হয়ে যাবে। কোরআন না মানলে গরু, কোরআন না মানলে কি গরু। এজন্য কোরআনে যখন ঢুকবেন পরিপূর্ণ মানবেন, শেষের সূরার নাম নাস, আপনি হবেন মানুষ। সুবহানাল্লাহ। জোরে কর। কোরআন না মানলে এটা মানুষ হলো, দেখতে মানুষ কিন্তু এটার মধ্যে কোনো কোয়ালিটি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানতে হবে। আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে। আল্লাহ বলেছেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। তাহলে আমি জন্মের পরে কোরআন শিখছি, তার মানে কোরআন শিখি মানুষ হয়েছে। কথা বলে ঠিক না? কোরআনের পথ মেনেই মানুষ হয়েছে। আপনারা শুনতেছেন, শোনার কারণে, পালন করার কারণে মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি আমার বানের বাবাজি, তখন তারা তহমত দিয়ে দিল আরেক গোষ্ঠীর উপর যে তারা খুন করেছে। তারা বলল তোদের ভাইকে আমি খুন করে লাভ কি? কারণ খুন করে তো আমরা সম্পত্তির মালিক হব না, তোমরা কি সম্পত্তির মালিক হবারে।
তহমত দিয়ে দিল বাবা। যাদের উপর খুনের তহমত পড়ে গেল তারা সবাই গোষ্ঠী মিলে একটা মিটিং ডাকলো। মিটিংয়ে বসে যে কিভাবে আমাদের উপর খুনের তহমত আসছে সেটা প্রতিবাদ কেমনে করা যাবে। তখন ওই আমেলের চাচাতো ভাই যারা খুন করেছে তারাও সেখানে উপস্থিত হয়। কয় আমরা খুনির পরিচয় চাই। একজন দ্বারা কেমনে করবা? যুগের পয়গম্বর মুসার কাছে গেলে খুনির পরিচয় পাওয়া যেতে পারে। মুসার কাছে গেলে কি? মুসা নবীর কাছে আসা হলো। আসিয়া বলে আমাদের আমেল খুন হয়েছে, আপনি খুন কে করেছে বলে দাও। মুসা নবী আমি কেমনে কইব? রাতের বেলা খুন হয়েছে আমি কেমনে বলবো? কোন বলতে হবে জোরে, গায়ের জোরে বলে। বলে না আমি বলতে পারবো না, আপনি বলতে হবে। একজন কয় মুসা তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে, তোমার আল্লাহর কাছ থেকে খবর নিয়ে বলে দাও কে আমেলকে খুন করেছে। মুসা নবীকে এখন ঠিক আছে আমার মালিকের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে বলতে পারবো। আল্লাহু আকবার কন্যা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন মালিক তারা আমেলের খুনের পরিচয় চায়, কে খুন করেছে আল্লাহ ওই পরিচয় দিলে মনে হয় মুসলমান হবে কিছু। আল্লাহ মুসা রে কেউ মুসলমান হবে না, তারা মেনে নিবে না রে, তারপর আমি দিতেছি। তাদেরকে বলো আবার ডাকিয়ে একত্র করে জিজ্ঞাসা করো সত্যি কি তারা আমেলের খুনির পরিচয় চায়নি? ডাকিয়া বলেন সত্যি তোমরা কি পরিচয় চাও? আহা পরিচয় চাই। এমনি আমার আল্লাহ বলেন রে মুসা তাদেরকে বলে দাও তারা যেন একটা গরু জবাই করে। গরু জবাই করে, গরু জবাই করলে আমি আল্লাহ তাদের খুনের পরিচয় দিয়ে দিব। তখন তারা কয় মুসা গরুর বয়স কেমন হবে? গরুর বয়স কেমন হবে? আল্লাহ বলে মুসা রে বলে দাও গরুর বয়স পূর্ণ যৌবন কাল হবে, এটা অনেক সুন্দর হবে। হাল যুক্তা তার ঘাড় কাঁধে কোনো দাগ থাকতে পারবে না, অনেক সুন্দর একটা গরু লাগবে। হাল চাষ করলে কাঁধে দাগ পরে, মাল বহন করলে পিঠে দাগ পরে, সুন্দর পূর্ণ যৌবনের অধিকারী একটা গরু লাগবে। এত বেজাইল্লা তারা কয় মুসা ঠিক আছে বুঝলাম, গরুর রং কেমন হবে? কি কয় গরুর রং? দয়াল নবী বলেন ওই সময় যদি তারা বেজাল না করে যে কোনো একটা গরু জবাই করে দিত তাদের মতলব হাসিল হয়ে যেত, কিন্তু না করিয়া বেজাল করে করে নিজেরা ভেজালে পড়ছে। তবে মুসারি গরুর রং কেমন হবে? আল্লাহ কো মুসা বলে দাও গরুর রং হলুদ হবে। হলুদ। তারা কো মুসা হলুদ বুঝলাম, কড়া হলুদ হবে না হালকা হলুদ হবে? আল্লাহ কো মুসা বলে দাও ওই গরুর রং কড়া হলুদ রঙের হবে। কি হবে? কড়া হলুদ। এবার বুঝছি এখন গরু খুঁজো। দুই গোষ্ঠী রেডি হয়েছে, সকালবেলা এইদিকে যায় ওইদিকে যায়, ঘুরে গরু তো আর পায় না। গরু কি প্রাণের বাবাজি? ওইদিকে মুসা নবীর একজন উম্মত ছিল বাবাজি, ওনার বিবির পেটে বাচ্চা গেল আর তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বিবিকে বলেছেন বিবি রে আমি মরে যাব, আমার ছেলের বয়স যখন 18 বছর হবে, 18 বছর বয়স যখন হবে আমি ওই জঙ্গলে একটা গরুর বাছুর ছেড়ে দিয়েছি, 18 বছর হয়ে গেলে যেন ওই গরুর বাছুরটা বাড়িতে ফিরে আনে। বিবি মনে মনে 18 বছর পরে জঙ্গলে গরু পাইব। প্রাণের বাবাজি, পরে বাবাজি খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন দুস্থ বুজুর্গরা। তখন এইদিকে ওই মুসা নবীর উম্মতের সন্তান যখন বড় হলো, বয়স 18-11 বছর বয়স যখন হলো, মাকে কাজ করতে দেয় না, নিজে পরিশ্রম করে মাকে লালন পালন করে, মাকে খাওয়ায়। মা আল্লাহর কাছে হাত উঠে বলে ও মালিক আল্লাহ আমার ছোট্ট সন্তান আমাকে কাজ করতে দেয় না, নিজে মেহনত করে আমারে খাওয়ায় গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমার বাচ্চাকে ধনী বানায় দিও। মা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। বয়স যখন 18 হয়ে গেছে, বাবা তোমার বাবা বলেছিল বয়স যখন 18 হবে জঙ্গল থেকে গরুটা আনার জন্য। কয় মা জঙ্গলে ভাগ ভাল্লুক তো গরু খেয়ে ফেলছে, এত বছর পরে গরু পাবো নাকি? তখন তার মা দেখে বলে রে বাবা
তোমার বাবা আল্লাহওয়ালা ছিল রে, হতেও পারে, যাও দেখো, জঙ্গলে যাও। সন্তান জঙ্গলে ঢুকতে দেরি যায়, দেখে কড়া হলুদ রঙের এক গরু দাঁড়ায় আছে। জোরে বলি, কড়া হলুদ রঙের গরু দাঁড়ায় আছে। তখন বাবা তার কাছে এগিয়ে যাচ্ছি, তার সাথে সাথে বাড়ি এসে গিয়েছি। বাড়ির মধ্যে গরুটা রেখেছে আল্লাহ দুজন ফেরেশতাকে মানুষের সুরত ধরাইয়া ওই গরুর মালিকের বাড়ি একজন পাঠাইছে, যারা গরু খুঁজে তাদের কাছে একজন পাঠাইছে। গরু যিনি বিক্রি করবে, যে গরুর মালিক তার কাছে পাঠাইছে, কয়েকদল লোক তোমার বাড়ি আসবে হলুদ গরু কেনার জন্য। তুমি বিক্রি করবা, এমনি এমনি করবা না, বিশাল দামে গরুটা বিক্রি করবা, কম দামে করবা না। যত দামি চাবা তারা তোমারটা এতটাই নিতে হবে, নতুবা তাদের মতলব হাসিল হবে না। আর একজন যাইয়া ফেরেশতা মানুষের সুরতি দৌড়াইয়া যারা গরু খুঁজতেছে তাদেরকে বলে, তোমাদের খবর কি? হলুদ রঙের গরুকে তোমরা পাও নাই? কাহা পাও নাই? আমার কাছে একটা হলুদ রঙের গরু আছে, আমাদেরকে নিয়ে যাও। শর্ত আছে, যুগের পয়গম্বর মুসা নবীকে সাথে নিতে হবে। যারা কুনি এরা কয় না না নিতাম না, ডাইরেক্ট প্রমাণ কি নিত না, তার একদল কোনো যাইতেই হয়। তখন ওই ফেরেশতাদের মানুষের সুরত কয় না, মুসা নবীরে না নিলে আমিও দেখাইব। দুই দল গেছে ওনার সাথে, আর এইদিকে ফেরেশতা চলে গেছে বলে যায়, তারা দেখাইল। ওই ফেরেশতা মানুষের সুরতে যাইয়া বলল, দেখো রে এই গরুরে তোমরা খুঁজো। তার কাহা ওই গরু খুঁজি, আল্লাহ যেভাবে বলেছে হুবু সেই গরুটা দাঁড়ায় আছে। তারা ডেকে বলে, ও গরুর মালিক, তোমার গরুর দাম কত বলো। গরুর মালিক ওই যুবক ডেকে বলে, আমার গরুর দাম আগে না পরে? আমার গরুর দাম আগে নির্ধারণ হবে না পরে? ওই চুক্তিতে জবাই করবেন, জবাই করিয়া আমার গরুর চামড়া ছিলাইয়া, গরুর চামড়া ছিলাইয়া চারজনে চারদিকে চামড়ার মধ্যে ধরবারে, ওই চামড়ার মধ্যখানে যে খালি জায়গা হবে হীরা মণি মুক্তা দিয়া ভরপুর করে দিতে হবে। কি তো আগে গরু জবাই করবা, চামড়া ছিলাবা, চারজনে ধরবা, মধ্যখানে ফাঁকা জায়গা হীরা মণি মুক্তা দিয়ে ভরপুর করবা। যারা কোন করছে কয় তো দাম নাকি লাগবে না, আমরা যাই লাগবে না। যারা তহমত খাইছে এরা কয় না এই দামে কি, এই দামে কি। ঠিক প্রাণের বাবাজি গরু জবাই করা হলো, চামড়া ছিলানো হলো, চারজনে ধরিয়া হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করে তারে দেওয়া হলো। সে বিশাল বড় ধনী হলো। ধনী হওয়ার পাছনে হলো তার মায়ের দোয়া। মা বলেছে, আল্লাহ আমার সন্তান 11 বছরের শিশু সন্তান আমাকে কষ্ট করে খাওয়ায়, ও মালিক আমার সন্তানদের তুমি ধনী বানিয়ে দাও। আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে তারে ধনী বানাইছে। মায়ের দোয়ার কারণে কি বানাইছে? ধনী বানাইছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, ও তরুণেরা, যুবকেরা, মুরব্বী বাবাজিরা খেয়াল করেন, ভালো করেন। তখন তারা বলল, মুসা নবী কিভাবে খুনের প্রমাণ হবে? মুসা নবী গরুর রান থেকে একটু গোশতের টুকরা নিলেন, আর ওইদিকে আমেরের লাশ এখনো দাফন হয় নাই। তারা বলেছে খুনির পরিচয় যতক্ষণ হবে না ততক্ষণ তাকে দাফন করা হবে না। মুসা নবী গোশত নিয়া তার দেহের মধ্যে লাগাই ভাবে আগামাত লাগাই দিয়েছে, মালিশ করেছে। লাগাইতে দেরি, আমেল জিন্দা হয়ে বসতে দেরি হয় নাই। জিন্দা হয়ে বসিয়া কয়, ও আমারে খুন করছে, ও আমারে খুন করছে। তার চাচাতো ভাই যারা খুন করেছে তাদের নাম বলে দিয়েছি। বাবাজি ওই খুনির পরিচয় দিতে এত কিছু কেন করা লাগলো? আল্লাহ তো ডাইরেক্ট দিতে পারতেন। গরু জবাই কেন করাইলেন? গরু জবাই কেন করলেন? জানিয়ে রাখেন, নদীর এক পার ভাঙলে আরেক পারে জীবন পায়, একটার জীবন গেলে আরেকটার জীবন পায়। একটা জীবন দিলে কি আমাদের জীবন পেতে একটা গরুর জীবন দিতে হয়েছে, একটা গরু কি জীবন দিতে হয়েছে। যেন যদি সদকা করেন, গরু করেন, ছাগল করেন, জবাই করে দিবে।
জীবনের বদলে জীবন, ওটার জীবন চলে যেতে হবে। ওটার জীবন কি রক্ত বের হতে হবে, আল্লাহর জমিনে রক্ত পড়তে হবে। আল্লাহু আকবার বলেন না। ভাই আমার খেয়াল করেন, ভালো করেন, ও বাবাজি খেয়াল করেন, মুসা নবী জলিল কদর পয়গম্বর কালিমুল্লাহ, কথা বলার প্রেম, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে কথা বলেন, তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য, রাস্তার মধ্যে একজন মহিলার সাথে দেখা হয়েছে। মহিলা কয় মুসা কই যাও? মুসা নবী কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। কয় মুসা রে আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞেস করবানি। কয় কি কথা? মুসা রে এই দেখো ভাঙ্গা ঘর, আমার অভাব যায় না, আমার বাচ্চাদেরকে ভালো খাওয়াইতে পারি না, ভালো কাপড় দিতে পারি না, ভাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারি না, কোনোভাবে অভাব যায় না, আল্লাহরে জিজ্ঞেস বানি কি করলে আমার অভাব দূর হবে? সুবহানাল্লাহ। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব কিভাবে তোমার অভাব দূর হবে। আল্লাহু আকবার বলেন না। সামনে গেলেন, যে দেখেন একজন ধনী, ধনী ডেকে বলে মুসা রে মুসা, কি আমার এত ধন, তুমি কোথায় যেতেছো? তোর পাহাড়ে। কাহা তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। এ মুসা আমার এত ধন সম্পদ, আমি কোনো মতি ধন সম্পদের হিসাব রাখতে পারি না, এত বেশি ধন সম্পদ হইতেছে, কমতেছে না, আল্লাহরে জিজ্ঞেস বানি কি করলে আমার ধন কমবে। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব। সামনে যায় দেখেন বাবাজি পাহাড়ি এলাকা, মানুষের কান্নার আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ। ভাবলেন মনে হয় বস্তি আছি, ঘরের মধ্যে মানুষ কান্না করতেছে। ঘুরতে ঘুরতে দেখেন পাথর কান্না করতেছে, পাথর কান্না করতেছে। পাথরকে বলেন রে পাথর কি জন্য কাঁদরি? পাথর কই নবী শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে আল্লাহ, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবি, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবি। আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি, আমি কান্না করতেছি, আল্লাহর জিগেই বানি কান্নার বিনিময় আমার আল্লাহ নে আমারে ক্ষমা করছি। মুসা নবী যেতে যেতে তিন রাস্তার মোড়ে গেলেন, যে দেখেন একটা লোক বসে আছে যার দুই হাত নাই, দুই পা নাই। দেখে বলে মুসা কই যাও? মুসা নবী বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। মুসা রে তাকে দেখো দুইটা হাত নাই, দুইটা পা নাই রে, এখানে বসি বৃষ্টি ভিজি, রোদ্রে শুকাই, এখানে প্রস্রাব করি, এখানে পায়খানা করি, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। ও মুসা আল্লাহর জিগেই বানি আমি দুনিয়ার কোনো কাজে লাগে নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহর জিগেই বানি কোন কারণে আমারে বানাইছে। জিগাইতেছে আমি তো দুনিয়ার কোনো কাজে লাগলাম না, আল্লাহর জিগেই বানি কোন কারণে আমারে বানাইছে। মুসা নবী তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইয়া জিজ্ঞাসা করলেন মালিক ও আল্লাহ, এক মহিলা বলেছে তার অভাব কেমনে দূর হবে? আল্লাহ গো বলে দেন কিভাবে তার অভাব দূর হবে। আল্লাহ বলেন মুসা বলে দাও তারে আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। আসার সময় ধনী বলেছিল তার ধন এত বেশি হিসাব রাখতে পারে না, কিভাবে তার ধন কমবে। আল্লাহ বলেন মুসা তারে বলে দাও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, যাকাত দেওয়া বন্ধ করলে আমি আল্লাহ তার ধন কমায় দিব। ঠিক আছে বলে দিব। আল্লাহ গো পাথর কান্না করতেছি, জাহান্নামের আগুনের ভয়ে, তারে তুমি ক্ষমা করবানি। আল্লাহ বলেন মুসা রে মুসা পাথরকে বলে দিও তার জন্য জাহান্নাম হারাম করে দিছি। আরো জোরে বলি। এরপরে মুসা নবী বলেন ও মালিক তিন রাস্তার মোড়ে একটা লোক বসে আছি যার দুই হাত নাই,
দুই পা নাই গো আল্লাহ। আল্লাহ গো, সে জানতে চেয়েছে কোন কারণে তারে বানাইছে। আল্লাহ বলেন, এ মুসা তারে বলে দিও, সে যত বড় জাহান্নামে একটা ছিদ্রি আছে তত বড়, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, আমি আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য তারে বানাইছি। খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি, মুসা নবী তুর পাহাড় থেকে বের হয়ে 3 রাস্তার মুড়ি, যার 2 হাত নাই 2 পা নাই, তার সাথে দেখা হলো প্রথম। সে বলে, মুসা রে মুসা, বলে দাও কোন কারণে আল্লাহ বানাইছে। মুসা নবী বলেন, জাহান্নামের একটা ছিদ্রি আছে, তুমি যত বড় ছিদ্রিটা তত বড়, এই জন্য তোমাকে আল্লাহ বানাইছে, ওই ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছে। সে শুনিয়াই কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, জাহান্নামের খবর পেয়ে আলহামদুলিল্লাহ বলতেছো, জান্নাতের খবর পেয়ে না জানি কি বললাই রে। সে ডেকে বলে, মুসা নবী, ও মুসা নবী, আমি ভেবেছিলাম আল্লাহ মনে হয় অযথা আমারে বানাইছে, আমি দেখলাম আল্লাহ তার নিজের কাজে আমারে বানাইছে। আমি ভেবেছিলাম আল্লাহ অযথা বানাইছে, এখন দেখি মালিক তার নিজের কাজে বানাইছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। কিতাবে এসেছে সে আল্লাহর নিজের কাজে বানাইছে। আল্লাহর কথা শুনে খুশি হয়ে দেখ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার পা বনে গেছে, হাত লেগে গেছে, সোজা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের উপর সে সন্তুষ্টি হয়ে গেছে। আল্লাহর হুকুমের উপর কি সাথে সাথে তার পা লেগে গেছে, হাত লেগে গেছে। এরপরে সামনে গেলেন, পাথর কান্না করে, পাথরকে বললাম, রে পাথর, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিছি। আরো ধরে বলি, পাথরের কান্না বন্ধ। আবার দেখে পাথর কান্না করে, পাথর এখন কেন কান্দ? জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে রে, কি জন্য কান্দ? পাথর আগে জানতাম না কান্না দে আল্লাহর কাছে এত পছন্দ, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। বাইরে আমার খেয়াল করেন ভালো করেন, মুসা নবীর সামনে গেলেন, ধনীর সাথে দেখা। ধনী কয়, মুসা, আল্লাহরে জিজ্ঞেস শুনি কিভাবে আমার ধন কমবে রে? মুসা নবী কয়, আল্লাহ বলেছে যাকাত দাও, বন্ধ করে দাও, আল্লাহ ধন কমায় দিবে। ওই ধনী বলে, মুসা নবী, আমি জীবনে কোনোদিন যাকাত দেওয়া বন্ধ করব না, তাহলে ধন কমবে না। দরকার নাই, আল্লাহ যদি বরকত দেয় কোনো সমস্যা নাই। সামনে গেলেন, ওই মহিলা কয়, মুসা, আল্লাহরে জিজ্ঞেস শুনি কি করলে আমার অভাব দূর হবে? মুসা নবী বলেন, আল্লাহ বলেছেন যেভাবে রেখেছেন সেভাবে শুকরিয়া বেশি করে আদায় করতে। মহিলা কো, মুসা, এটি বুঝি আর ভালো লাগে না, শুকরিয়া বুঝি আরো বেশি করে আদায় করতাম, আমার তো অভাব যায় না। সে না শুকরিয়া আদায় করতে রাজি হলো না। মুসা নবীকে, আমি সামনে যাই, গজব কোন সময় আসবে আমি চলে যাইতেছি। একটু সামনে গিয়েছি, হালকা বাতাস আসিয়া ওই মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিছে। মহিলা ডাকে, মুসা দাঁড়াও রে। মুসা নবী কয়, তুমি নাফরমান, শুকরিয়া আদায় করো নাই, যা দিয়েছো তার উপর শুকরিয়া আদায় করলে থাকতো, তুমি শুকরিয়া আদায় করো নাই, এজন্য মালিক তোমার ঘর নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এই জন্য যেই হালে আল্লাহ যেইভাবে রাখবে, শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? দয়াল নবী বলেছেন, যেই জিনিস যেখানে জমাইলে তোমরা খেতে পারবে না সেখানে জমাইও না, যেখানে জমাইলে তোমরা খেতে পারবা সেখানে তোমরা জমাও। যেখানে বাসা বানাইলে থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানায় না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা, যেখানে জমাইবা থাকবা সেখানে জমাইবা, যেখানে বাসা বানাইলে থাকতে পারবা না সেখানে বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বানাইবা। আর সময় যে হালে যেভাবে থাকো আল্লাহর স্মরণ রাখো। আল্লাহ কি স্মরণ রাখো। আমার বোনের বাবাজি, ওই মুসা নবীর যুগে
ফেরাউন এমন করতো বাবা, আমার আল্লাহ বন্যা দিয়ে ফেরাউন গোষ্ঠীকে আটকায় দিয়েছি। 1 মাস পর্যন্ত ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানি, মুসা নবীর উম্মতের বাড়ি পানি নাই, মুসা নবীর উম্মতের খেতে পানি নাই, যতটুকু দরকার এতটুকু আছে। ফেরাউনের ভক্তের ক্ষেতের মধ্যে পানি ভরপুর হয়ে গেছে। এইভাবে বন্যা 1 মাস হইতেছে। মুসা নবীর কাছে ফেরাউন সারেন্ডার হয়ে গেছে। এখন মুসা আর এরকম করবো না, তোমার মালিকের কাছে বলে আমাদেরকে উদ্ধার করো। মুসা নবী দোয়া করেছে, সাথে সাথে পানি শুকায় গেছে। ওই সেবে আইসে আবার ডিগবাজি শুরু করেছে। আবার কি ডিগবাজি, আবার সিডিংবাজি, আবার ধোঁকাবাজি। এরপরে আমার আল্লাহ তার সাথে আবার যুদ্ধ করলো ব্যাং দিয়া। বাবাজি খাবার খাইতে দেখে পাতিলের মধ্যে ব্যাং বসে আছে, বিছানায় ব্যাং বসে আছে। এইভাবে 1 মাস পরে আবার যায়, কয় নবী ভুল করেছি, আর জুলুম করব না, আল্লাহর কাছে দোয়া করে উদ্ধার করো। আল্লাহ নবী দোয়া করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে আবার জুলুম করেছে, তখন আল্লাহ তার পানির মধ্যে দিয়ে দিলেন। তারা যখন খাবার খাইতে পানি হাতে নেয়, পানি রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মতের হাতে নিলে পানি হয়ে যায়, আর ফেরাউনের ভক্তের হাতে নিলে রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মত হাতে নিয়ে অর্ধেক খেয়ে অর্ধেক ফেরাউনের ভক্তের দেহে রক্ত হয়ে যায়, খেতে পারে না। পানি না খাইলে জীবন বাঁচে না। দৌড়ে আবার নবীর কাছে সারেন্ডার হয়েছে। জুলুম এইভাবে করেছে বাবাজি। খেয়াল করেন, করতে করতে মুসা নবী তার উম্মত নিয়া বাবাজি নদীর কিনারে চলে গেছি। আল্লাহকে বলে মালিক তারা এভাবে ধরে পড়েছে, মারে ফেলবে, কি করব? আল্লাহ কয় মুসা রে তোর হাতের লাঠি দিয়া আঘাত কর। মুসা নবী আঘাত করেন, বিশাল বড় রোড হয়ে গেল। ওপার চলে গেলেন। ফেরাউন ঘোড়ায় চড়ে আসিয়া দেখে বাবা সামনে বিশাল বড় রোড, কিন্তু ঘোড়ায় দেখে কোনো রাস্তা নাই। ফেরাউন দেখে রাস্তা, ঘোড়ার পিঠে আঘাত করা শুরু করেছি। ঘোড়া আবার পানির নিচের মাটি শক্ত না নরম দেখতে পায়, যাইতেছে না, আঘাত করতেছে। আল্লাহ বলেন জিবরাইল ঘোড়া যদি নিচে না নামে আমি ধরতে পারবো না, তুমি যাও, আজকে ফেরাউনকে আমি ধরবো। জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যাও, ঘোড়ার সামনে পানি দিয়া হাঁটায় নিয়ে যাও। এমনি ঘোড়া ঝাঁপ মারবে, এমনি ঘুড়ি, জান্নাতি ঘুড়ি পানির উপর টুক টুক করে হাঁটিয়ে যায়। ঘোড়ায় কয় ঘুড়ি জাগা, আমি পারবো না, কেন এমনি মারছে ঝাঁপ। আল্লাহ এমনি তারে পানির মধ্যে চুবানি শুরু করছে। তুই দেখেছিলাম সুবাইব আল্লাহ নিতেছে। তখন ইমান আনতেছি মুসার হারুনের আল্লাহর প্রতি, ডাইরেক্ট আল্লাহর প্রতি যদি না হয়, উল্লেখ করে পেতেছে মুসার হারুনের ভুল না হয়, কি না হয়, মুসার হারুনের আল্লাহর প্রতি ইমান আনতেছে। আল্লাহ কি তার কালেমা গ্রহণ করছে? আল্লাহ বলেন জিবরিল তার মুখে বালু বড়, আমি আল্লাহর দিল বড় নরম, আরেকবার ডাক দিলে আমি মাফ করেছি। ও যেন আরেকবার না ডাক দিতে পারে, মুখে বালু ভরে তার মুখ বন্ধ করে দাও। মাটিও খায় নাই বাবাজি, মাছও খায় নাই, কোন প্রাণী খায় নাই। আমার আল্লাহ এত ঘৃণার পাত্র তারে বানাইছে, পৃথিবীর কিছুই খায় নাই। আদৌ আমাদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখেছে, পৃথিবীর সব বেঈমান যেন ওই বেঈমানের কাছ থেকে শিক্ষা নিতে পারে। পৃথিবীর সব বেঈমান যেন ওর কাছ থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত ওই পারে যাইয়া কয় মুসা কি খাবো? খাবার তো আনি নাই। অকৃতজ্ঞ উম্মত ছিল বাবা, বলে খাবার তো আনি নাই, কি খাবো? আল্লাহ মুসা নবী আল্লাহর কাছে বলে ও মালিক কি খাবো? আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া দিব, ফ্রি খাবার দিব, তোমরা খাবা। খাবার তো পাইলাম মুসা, রৌদ্র লাগবে, বৃষ্টি পড়বে, কিভাবে এখানে থাকবো? আল্লাহর কাছে মুসা নবী বললেন মালিক তাদের এখানে কেমনে থাকবো? আল্লাহকে আমি মেঘমালা দিয়ে দিলাম, ওই মেঘমালা তোমাদেরকে ছায়া দিবে। এরপরে তারা বলে মুসা আমরা তো কাপড় চোপড় আনি নাই। কত বড় বেজাল্লা উম্মত, কাপড় চোপড় আনি নাই, কাপড় পাবো কোথা থেকে? আল্লাহ বলেন মুসা বলে দাও এদের কাপড় চোপড় ময়লাও হবে না, ছিঁড়বেও না। কি খবর? এরপরে কই মুসা রে ও মুসা কাপড় চোপড় না ছিড়লো না, ময়লা হলো, আমাদের ঘরেতে বাচ্চা হবে, বাচ্চার কাপড় পাইবো কই?
আল্লাহকে মুসা নবী বলেন, আল্লাহ বাচ্চার কাপড় পাইবো? আল্লাহ কয়, মুসা বলে দাও তাদের বাচ্চা পৃথিবীতে আসবে কাপড় সহ। তারা কাপড় সহ আসবে ঠিক, বাচ্চা ছোট, কাপড় ছোট, বাচ্চা বড় হয়ে গেলে কাপড় ছোট হয়ে যাবে, তখন পাবো। আল্লাহ কয়, মুসা বলে দাও বাচ্চা যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে। এত কিছু দেওয়ার পরে যখন যুদ্ধ লেগে গেল, ওই মুসা নবীর উম্মত কয়, নবী তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো। আর উম্মতে মুহাম্মাদি নবী নূরের চেহারা দিয়ে দেখি জীবন দিয়ে দিচ্ছে জিহাদের। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত কয়, তুমি আর তোমার এত কিছু দেওয়ার পরে তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো। আর 1500 বছর আগে উম্মতে মুহাম্মাদি দয়াল নবীর নূরানি চেহারা দেখে জিহাদের মাঠে জীবন দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কন্যা হাজিরিন, সেই উম্মতে মুহাম্মাদি নবীর জন্য পাগল ছিল। আজও আশিকে রাসূল আছে কিনা? যেরকম আছে কিনা? সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।